আসসালামু আলাইকুম। কয়েক মাস পূর্বে আমি গ্রীষ্মকালীন পেঁয়াজ বা সারা বছর উৎপাদিত হয় এমন পেঁয়াজের উপর একটা ভিডিও করেছিলাম এবং সেখানে কোকোপিটে গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা কিভাবে উৎপাদন করা হয় বা উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। কিন্তু যেহেতু সেই মুহূর্তে কেবলই চারাগুলো হয়ে উঠছে, তো সেই মুহূর্তে জমিতে এই চারাগুলো কেমন ফলন দিবে বা সারা বছর উৎপাদন হয় এমন পেঁয়াজ জমিতে কি পরিমাণ ফলন দিবে বা কেমন হবে, এটা সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি। তো সেই সময় আমরা জমিতে কিছু চারা লাগিয়েছি। আজকে আপনাদের আমি দেখাবো যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বা সারা বছর উৎপাদিত পেঁয়াজের চারা কোকোপিটে উৎপাদন করার পর সেই চারা জমিতে লাগানোর পরে কি ধরনের ফলন হয়। তো চলুন আমরা একটু দেখে আসি জমিতে, সরজমিনে, যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বা সারা বছর উৎপাদিত পেঁয়াজের ফলন কেমন হয়। এই মুহূর্তে আমি একটা জমিতে আছি যেখানে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ করা হচ্ছে। আগেই বলে রাখা ভালো যে গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত বা সারা বছর চাষযোগ্য যে পেঁয়াজটা বাড়ি পেঁয়াজ 5, এটা একটা উচ্চ ফলনশীল জাত, যার প্রতিটা কন্দের ওজন হয় হচ্ছে 70 থেকে 80 গ্রাম, কখনো কখনো 100 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এটা হেক্টর প্রতি ফলন হচ্ছে 12 থেকে 16 টন। তার মানে খুব সহজেই বোঝা যায় এটা খুব উচ্চ ফলনশীল একটা জাত এবং সারা বছর চাষযোগ্য, সারা বছরই চাষাবাদ করা যায়। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পেঁয়াজ দেখা যাচ্ছে। এগুলো এখন উঠানোর সময় হয়ে গেছে, মোটামুটি হারভেস্ট করা যাবে এই মুহূর্তে। তো আমি কৃষক ভাইদের বলবো যে আপনারা গ্রীষ্মকালীন পেঁয়াজ খুব উচ্চ ফলনশীল এবং সারা বছর যেহেতু চাষ করা যায়, সুতরাং আপনারা অতি অল্প সময়ের ভিতরে অধিক পরিমাণ লাভবান হতে পারবেন যদি আপনারা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে থাকেন। ধন্যবাদ সবাইকে।